জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন। তখন পুরীর পাণ্ডারা মহাপ্রভুকে ধাক্কা মেরে ফেলে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন। তার কোলে গিয়ে মহাপ্রভুর দেহটা পড়ল। মহাপ্রভুর ওই দিব্য মূর্তি দেখে তৎক্ষণাৎ এই শ্লোকটি তিনি রচনা করলেন। আনন্দ লীলাময় বিগ্রহায় হিমাভো বরণং দিব্য ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তিনি কে? তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, যিনি তৎকালীন যুগে জগন্নাথের সেবক ছিলেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন ব্রহ্মসংহিতার যে শ্লোকটি বললাম, চিরাদ দত্তাং নিজ গুপ্ত বৃত্ত। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দেবেন, নাহলে বুঝতে পারবেন না। বৃত্তংটাকে আমি তিনটে সমাস করছি, বৃত্তাং, নৈবৃত্তাং, উদ্বৃত্তাং। ওহ, উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবৃত্তং মানে নিত্য প্রয়োজন, আর বৃত্তং মানে বৃত্তি বা কর্ম, কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্য বা কর্মটা কি হবে। তাহলে উদ্বৃত্তং, উদ্বৃত্তং কাকে বলে? বাঁচিয়ে রাখা। আপনারা কাজবাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়, দেখবেন এরা খুব আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন হলো কলি। কেন? ওই যে আদর বেশি পেয়েছে। বিশ্বপিতা ভগবান সত্য, তেতা, দাপরে হরিনাম দিলেন, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না। আধখানা দিয়ে আধখানা কেটে রাখলেন। এটাকে বলে উদ্বৃত্ত করা। এইবার বলি, উদ্বৃত্ত অর্থাৎ কাজবাড়ির যে মালটা বেশি হয় কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। তাহলে চলুন চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল ওটা আগে দেখে নি। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকে ছিল এলোকে, ছিল গোলকে এলো এলোকে। ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান।
উদ্ভিত্বাং। একটা সমাজ ক্লিয়ার। 2 নম্বর কি ছিল বলো? ফার্স্ট বেঞ্চি। ফার্স্ট বেঞ্চিতে বসলে প্রশ্ন হবে, ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? যারা পড়াশোনায় ভালো। পরের সমাজ কি ছিল? ব্যাস, আর হচ্ছে না। নৈবিত্বাং। নৈবিত্বাং মানে নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন 2টো বাদ দিলে আমরা বাঁচবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ভালো করে খেতে হবে আর গুছিয়ে ঠান্ডার বাজারে ঘুমাতে হবে। যেমন আজকে আমার হয়েছে। হরিবল হরিবল। দুপুরে এত জ্বর, দুপুর দিকে আজ আর গানে যেতে পারবো, যা ঘুমিয়ে গেছি ব্যাস। 6:30টার সময় এরা ডাকছে, যাবে তো নাকি? উঠে ফোন করলাম, দাদা যাবো না যাবো নি। আমি ভাবলাম হয়তো বলবে বৃষ্টি হচ্ছে আজকে থাক। যদি থাক বলতো আমি ছুটে গিয়ে মহাপ্রভুর মন্দিরে উনি বাতাসা ছড়াতে শুরু করত। একটা দিন যদি রেস্ট পেয়ে যায় তাহলে বেঁচে যায়। হচ্ছে না, এই জ্বরেই চলছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা। এইবার বলি মা, আমরা যে ভাত ডাল তরি তরকারি গুলো খাই, এগুলো কিসের জন্য খাই? শরীরটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্য। আস্তে। কিন্তু শরীরের ভেতর একজন আছে যিনি অর্গানাইজার। এই যে আমি কথা বলছি, ও হাসছে, সে চোখ পিটপিট করছে, ও কথা বলছে, ও পাখা নাড়ছে। তিনি কে? যিনি ভেতরে বসে অর্গানাইজ করছেন, অর্গানাইজার। গীতার ভাষায় যাকে বলা হয় আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এইবার প্রশ্ন হবে, বাবা বিশুদ্ধ বললে কেন? আস্তে। জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, বাস্তব কথা। কি কি কল্যাণ হয় জানেন? হরিনাম তো শোনেন, হরিনাম শুনলে কি কি কল্যাণ হয়? চৈতন্য চরিতামৃতে পরিষ্কার লেখা আছে। কি? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। ওরে কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে সংসারের সব অমঙ্গল দূর হয়ে যায়, তাই তো শুনলাম। বেশ, তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, তাই তো? কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন জন্মাবে তো? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায়, তাদের মুখে হরিনাম শুনলে জমের বাড়ি যাবার পথ পরিষ্কার হয়। বুঝে নেওয়া গেল? সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি?
যখন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাসকে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, বলো দয়াময়, আদি লীলায় 6টা লাইন একটু মোটা করে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি। সেইখানে দেখবেন চৈতন্য চরিতামৃতে আদি লীলায় এই 6টা লাইন একটু মোটা করে লেখা আছে। 6টা লাইন কি আমি শুধু মনে করে দিচ্ছি আপনাদের। 7-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, 7-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইবো আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবি যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, খাই অগস্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় ওগো কাম কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, 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 সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে আমাদের নিত্য প্রয়োজন কি? হরিনাম। যেমন গুছিয়ে খেতে হবে, ওটাকেও দিতে হবে। যখনই সময় পাবে, রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে গুনগুন করে করবে। অনেকে ভাবে ও পাগলা হয়ে গেছে, সে ভাবছে ভাবুক, ওতে অসুবিধা নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাকায় কি? তোমাকে মনে মনে ভাবতে হবে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বলছে, কে কি করছে দেখা তো। মায়ে ঝিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। ওই যে বলে না, স্বামীর পাপ স্ত্রী নেবে, স্ত্রীর পুণ্য স্বামী নেবে, এসব মিথ্যে কথা, আজব কথা। যে যার একা একা, এ তো অভিনয়। এই দেখো, আজকে যে তোমার বর হয়েছে, আগের লীলায় আগের অঙ্কে আরেকজনের বর ছিল। সত্যি বলছি, আজকে যে তোমার স্ত্রী হয়েছে, আগের অঙ্কে আগের লীলায় আরেকজনের স্ত্রী ছিল। কে তোমার আপনজন? আসার সময় কে ছিল কাছে? একমাত্র ভগবান। দাঁতে দাঁত, হাতে হাত, ভগবান কৃপা করো, ভগবান দয়া করো, মনে আছে? কে তোমার? তুই যারে আপন ভাবলি রে মন, তুই জানে ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়, যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন,
আপন নয়